সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার এই লুকটা দেখে বুঝতে পারছো যে আমি একদম শীতে একদম মুড়ে ফেলেছি নিজের শরীরটাকে। আর নিজের শরীরটাকে মুড়ে ফেলেছি কীভাবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিছু পড়তে আর বাকি রাখিনি। আর আজকে ছিল পৌষ পার্বণে তাই অনেক দিন আমার ডেলি ব্লগ পোস্ট করা হয় না, তাই আজকে ভাবলাম যে পৌষ পার্বণের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর কী পরেছি দেখতে পাচ্ছ যে আমি সোয়েটার পরেছিলাম, এখানে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, মাথায় একটা টুপি দিয়েছিলাম, আর নাকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেজন্য নাকটাকেও ঢেকে দিয়েছি। আর এখানে একটা কথাই বলবো যে ডেলি ব্লগ পোস্ট করা হয় না বলে তোমরা যেন কেউ প্লিজ ভুলে যেও না। আমি তো পৌষ পার্বণ ব্লগটা দিচ্ছি, তোমরা সবাই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? যারা যারা আমার চ্যানেলে নতুন, মানে আমার ভিডিও নতুন দেখছো, যাদের কাছে আমার ভিডিও নতুন যাচ্ছে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না। তো একটা কথাই বলবো, তোমরা আমাদের ভালোবাসো, যেমন ভালোবাসছো তেমনই ভালোবাসো, আর আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত না, অনেক কিছুই আছে, তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, এরপরে আরও অনেক কিছু দেখবে। এখানে আমি আমার নিজের লুকটাকে একটু পুরোপুরি দেখিয়ে দিলাম, শীতের মধ্যে আবার আটকে নিয়েছি নিজের মুখটাকে, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেজন্য নিজের শরীরটাকে এরকমভাবে মুড়ে ফেলতে হয়েছে। তো আর কিছু বলবো না, টাটা। তারপর এখানে চলে এলাম পিঠে করতে। এখানে মা আর আমি পিঠে করছিলাম, এখানে পিঠের গোলাটা আমি করছিলাম। পিঠের গোলাটাকে করে নেওয়ার পর এটা হচ্ছে আমরা পিঠে করব, চিতি পিঠে যেটা আর বলে, এই যে মাটি এটাতে নিয়ে করে চিতি পিঠে বলে, তো এটাতে হয় করবো বলেই গোলাটা করছিলাম। তো এখানে মা রান্না করছিল, আর সব কিছুই উনুনে হচ্ছিলো, কারণ এরকমভাবে গ্যাসে করা যাবে না, মা এখানে সেজন্য উনুনেই করে নিল, মানে চিতি পিঠেটাই করছিল এখানে। আর চিতি পিঠেটা করার পর তোমাদেরকে দেখাবো কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমরা দেখো, আর এই পিঠে কারা কারা খেতে ভালোবাসো তোমরা সবাই কমেন্ট করো, ঠিক আছে? তো পিঠেটাকে এখানে সবে 4টে পিঠে ভাজা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। এরপরে আরও অনেক ভাজা হবে, সেটা তারপর দেখাবো। তো এখানে এই পিঠেটা হয়ে গেল, এর পরের পিঠেটা চলে এলাম আমি এখানে, আমি আর মা। এখানে সব থেকে আমাদের প্রিয় পিঠে, যাই হোক, রসবড়া। তো এটা কে কে খেতে ভালোবাসে তোমরা সবাই কমেন্ট করো। এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, তাই একটু বেশি পরিমাণে হচ্ছিল। আর এখানে রসবড়া মা করছিল, আর এখানে রসবড়া ভেজে ভেজে আমি হচ্ছে রসের মধ্যে দিচ্ছিলাম। তো এই পিঠে সবার বাড়িতেই হয়, সবাই জানো। আর কে কে এই পিঠে খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? আমার তো দারুণ লাগে এই পিঠেটা খেতে, আর আমার বড়ও ভালোবাসে এই পিঠেটা খেতে, সেই জন্য একটু বেশি পরিমাণে হচ্ছিলো। তারপর আমি পিঠেগুলোকে নিয়ে রসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, রসের মধ্যে দেওয়ার পর এটাকে ঢাকা দিতে হবে, নাহলে ভালো করে মানে ফুলবে না, ওই জন্য রসের মধ্যে দিয়ে আর কি তোমাদেরকে দেখালাম। দেখিয়ে রসের মধ্যে ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর কেমন দেখতে হয়েছে তোমরা সবাই দেখো। ঢাকা দেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে। তো সব রকম পিঠেই হয়েছে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী পিঠে হয়েছে। এখনও পিঠে আরেক রকম বাকি রয়েছে। তো তার মধ্যে চলে এলো আমার বড়মশাই, কাছে থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, সেই জন্য খেতে বসে গেছে তাড়াতাড়ি করে পিঠে নিয়ে। আর পিঠে নিয়ে খাওয়ার পরও গুড় দিয়ে পিঠে খাচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম আবার। তো একটা কথাই বলবো, আমি এখানে এত কষ্ট করে পিঠে করার পর যেখানে একটাও খাইনি, আগে এসে খাওয়া আরম্ভ করে দিয়েছে। শেষমেশ আমি প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়লাম। এখানে সমস্ত পিঠে এখানে কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে প্লেটটা সাজিয়ে নিয়ে বসে পড়েছি খাবো বলে, নিজের প্লেটটাকেও দেখাবো। এখানে পিঠেগুলো একটু কাছে থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছিল। আর প্লেটটাকে সাজিয়ে নিয়ে বসে পড়েছি খেতে। এখানে আমি সরু চিকলি নিয়ে নিয়েছি আর গুড় নিয়ে নিয়েছি বাটিতে খাবো বলে। অনেকগুলো নিয়ে নিয়েছি, কিন্তু এতগুলো আমি খাবো না, খেতে পারবো না, একটা খেয়েছিলাম। তো সবগুলোই ছিল থালার মধ্যে, তাই একটুখানি ভিডিও করার জন্যই নিয়ে নিয়েছি। আর এই পৌষ পার্বণের ভিডিও তোমরা সবাই দেখো, আর কে কে কোন কোন পিঠে খেতে ভালোবাসো সেগুলো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো টাটা, এই ভিডিওটা এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।